আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা A9G দিয়ে একটি গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট করব। সেটা হচ্ছে যে A9G দিয়ে আমরা কিভাবে MQTTর সাথে কানেক্ট করতে পারি, MQTT সার্ভারের সাথে, সেটা দেখব। এবং MQTTতে আমরা একটা ডেটা পাঠাবো এবং একটা ডেটা রিসিভ করব। রিসিভ করে আমরা যে বিল্ট ইন এলইডিটা আছে A9G এর সাথে, সেই বিল্ট ইন এলইডিটা কন্ট্রোল করব। ওকে, তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে আজকে, আপনারা সবাই দেখবেন। আর A9G সিরিজ যারা দেখতেছেন তারা তো জানেন, আর যারা নতুন তাদের জন্য বলতেছি যে A9G দিয়ে কিন্তু সরাসরি মাইক্রোপাইথনে কোড করা যায় না। এই জন্য মাইক্রোপাইথন ফার্মারটা সেট আপ করতে হয়। তো সেট আপ করার জন্য আমার ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। ভিডিও লিঙ্কটাতে আপনারা গিয়ে এই A9Gতে কীভাবে মাইক্রোপাইথন সেট আপ করতে এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, নাহলে কিন্তু আপনারা কোড রান করতে পারবেন না। ওকে, তো আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের আমরা কীভাবে MQTT কানেক্ট করতে হয় সেটা আমরা দেখাবো। ওকে ওকে, আমি কোডটা ওপেন করলাম। এখানে হচ্ছে MQTT যে কোডটা, আমাদের কিন্তু এখানে একটা MQTT লাইব্রেরি লাগবে। লাইব্রেরিটা হচ্ছে আমরা যেরকম আর্ডুইনোতে ইউজ করি পাবসাব ক্লায়েন্ট, এখানে কিন্তু পাবসাব ক্লায়েন্ট না, এখানে হচ্ছে UMQT। হ্যাঁ, UMQTT যেটা হচ্ছে একটা মাইক্রোপাইথন লাইব্রেরি। তো আমরা এখান থেকে আমাদের এখন কি, আমরা কিন্তু পাইথনে খুব সহজেই পিপ ইনস্টল দিলে কিন্তু পিপ ইনস্টল দিলে সেই মডেলটি ইনস্টল হয়ে যায়, কিন্তু মাইক্রোপাইথনে আমাদের তো সেই পিপ নাই। এখানে আছে হচ্ছে ইউপিপ। হ্যাঁ, যেহেতু এটা আমাদের নাই সেজন্য এই ইউপিপটা কিন্তু আমাদেরকে ডাউনলোড করে নিবে। হ্যাঁ, এই যে যে UMQTT এইটা কিন্তু ডাউনলোড করে দেখেন। এখানে কিন্তু প্রথমে ট্রাই করবে যে UMQTT থেকে সিম্পল মডিউলটি ইম্পোর্ট করতে, কিন্তু যদি না পাই তাহলে ও ডাউনলোড করে নিবে। ঠিক আছে, আর বাকি যে প্রোগ্রামটা এটা হচ্ছে আগের মতোই সেম, যে কীভাবে সিম সেট আপটা হবে, নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে, অপারেটরের সাথে কানেক্ট হবে, তারপরে হচ্ছে প্রিন্ট করবে। এগুলো কিন্তু আগের প্রোগ্রামের মধ্যে দেখছি। হ্যাঁ, তো এখানে যেটা এক্সট্রা হবে সেটা হচ্ছে যে MQTT সেট আপটা হবে। হ্যাঁ, এখানে একটা কল ব্যাক চলবে যে আমাদের কোন মেসেজটা আসলো সেটা রিসিভ করার জন্য, আর হচ্ছে সেন্ড করবে। হ্যাঁ, সেন্ড MQTT মেসেজ। এখানে আমরা জাস্ট হ্যালো ফ্রম A9G, এখানে আমি জাস্ট একটা স্যাম্পল ডামি মেসেজ দিয়ে রাখছি। আপনারা এখানে আপনাদের যে মেসেজটা সেটা দিবেন, সেটা দিলেই আই থিঙ্ক এনাফ। আর হচ্ছে মেইন ফাংশনের মধ্যে হচ্ছে এটা জাস্ট কল করছে, নাথিং এলস। আর এখানে আমাদের ক্লায়েন্টের মধ্যে ডিভাইস আইডি, তারপর হচ্ছে MQTT ব্রোকার অ্যাড্রেস, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড। এটা এখন আমরা যেহেতু কি আমরা এখানে MQTT ব্রোকার হিসাবে কিন্তু ফ্রি MQTT ব্রোকার ইউজ করতেছি। আপনারা আপনাদের MQTT ব্রোকার দিবেন, আর যারা টেস্ট করবেন তারা এই ফ্রি ইউজ করলেই হবে। ওকে, তো এখানে সাবস্ক্রাইব টপিক আর পাবলিশ টপিক, কিন্তু APN-টা কিন্তু লাগবে। আমি আগের ভিডিওতে বলছি ইন্টারনেটের সাথে কানেক্ট করার জন্য কিন্তু APN-টা মাস্ট। হ্যাঁ, তো আমরা কোডটা রান করি। ওকে, সেট আপ হয়ে গেছে। এখানে হচ্ছে নেটওয়ার্ক সিগন্যাল আর গুড 24, GPRS কানেক্টেড হয়ে গেছে, সিঙ্কিং উইথ NTP সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে, সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে। ওকে, এই যে সাবস্ক্রাইব টু টপিক হচ্ছে আমাদের এই টপিকে সাবস্ক্রাইব করছে, আর সেন্ড করতেছে হচ্ছে এই টপিকে হ্যালো ফ্রম। তো আমরা এখন এটা দেখব কি, এটা দেখার জন্য আমাদের লাগবে হচ্ছে MQTT-X। হ্যাঁ, আমাকে একটা MQTT-X এর উপর আলাদা ভিডিও বানানোর প্ল্যান আছে, আমি ওটা বানাবো। ওকে, কানেক্ট হয়ে গেছে। এখন এখানে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কোনটাতে, টেস্ট স্ল্যাশ পাব। তাহলে এগুলো কেটে দিই, এগুলোর দরকার নাই। টেস্ট স্ল্যাশ ও পাবলিশ করতেছে হচ্ছে এইটাতে, আমাদের এটাতে সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আই থিঙ্ক ডেটা এই যে আইডি A9G আর মেসেজ হচ্ছে হ্যালো ফ্রম A9G। এটা হচ্ছে আমাদের ডিভাইস থেকে মেসেজ আমরা পাচ্ছি। এখন আমরা যদি ডিভাইসে কোনো মেসেজ পাঠাইতে চাই তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমাদের সাবস্ক্রাইব ও করে আছে হচ্ছে টেস্ট স্ল্যাশ সাব। এগুলো একটু কনফিউজিং, সাবস্ক্রাইব টপিক আর হচ্ছে পাবলিশ টপিক, এগুলো আপনারা একটু দেখে শুনে বুঝে দিবেন। হ্যালো ফ্রম PC এটা দিই, ঠিক আছে। তো এটা যদি আমি এখন দিই তাহলে কি আসবে দেখি, মেসেজ কি পাবে? আচ্ছা, এই কিন্তু একদম র মেসেজ যেটা সেটা কিন্তু দিচ্ছে, এই যে হ্যালো ফ্রম PC সেন্ডিং মেসেজ ফ্রম টপিক
হ্যালো ফ্রম পিসি। হ্যাঁ, আমি যদি আরও মেসেজ দিই লাইক এলইডি অন, ওকে, এই যে রিসিভ মেসেজ টপিক টেস্টার হ্যাল এলইডি অন। তা আমরা এইভাবে কিন্তু মেসেজ ধরে কোনো কিছু কন্ট্রোল যদি করতে চাই, রিলে কন্ট্রোল করতে চাই বা কোনো কিছু মুভ করাইতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে মেসেজ এমকিডিটি দিতে পারবো। আপনারা জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। এখানে আমরা ল্যাট লংটা যদি জিপিএসটা দিয়ে দিই তাহলে কিন্তু জিপিএসের ডেটা পাঠাইতে থাকবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।